হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকের কোনো বাইরের ভিডিও না। আজকে দেখো, এটা অনেক পুরনো। পৌষ সংক্রান্তিতে নারকোল যে পিঠে বানানো হয়, নারকোলের পুর বানাতে হবে। সেই নারকোল ঘরে গাছের নারকোল ছিল। তা কাউকে বলে বলে আর ছেলেকে বললাম, মেয়েও পারে না, মেয়েকেও বলেছিলাম পারবি, কারণ আমারও হাতে একটু সমস্যা ছিল। তো ওরা কেউই পারবে না, আর ওর বাবা তো একদমই পারবে না, কেননা ওর বাবার আবার হাতে ফোরেন শোল্ডারের জন্য ওর বাবা হাত তুলতেও পারছে না, এসব কাজ তো একদমই পারবে না। সেই জন্য অগত্যা নিজে নিয়ে বসে গেছি। অনেক যুদ্ধ করে নারকোলটা ছাড়াচ্ছি। মোটামুটি পারতাম, কিন্তু এক তো বললাম না, আমারও হাতে একটু ডিস্টার্ব আছে, বলতে গাছের ডাল কাটতে গিয়ে আমার এই ডান হাতটায় আমার গাছের ডাল পড়ে গিয়েছিল। সেই থেকে এই কনুইতে খুব ব্যথা। ডাক্তার দেখাতে ডাক্তার বলেছিল যে সাধারণত এই ধরনের সমস্যাগুলো যারা টেনিস খেলে, টেনিস প্লেয়ারদের হয়। কিন্তু তোমার যেহেতু হয়েছে, গাছের ডাল ফাল পড়েই কিছু একটা হয়েছিল, সেই জন্য পারি না, কষ্ট হয়। কিন্তু তবুও একটা দিনে সংসারে এগুলো তো করতেই হয়। এবার অনেকেই বলে যে এখন আর করতে হবে না, কে খাবে খাবে, কিন্তু মন তো মানে না, বলো না, ছেলেপুলের ঘর। ওই যে আমি ছাড়িয়ে দিয়েছি নারকল, এবার মেয়ের পালা। মেয়ে বসে গেছে ভাঙতে, বললো মা দাও আমি ভাঙি। ওই দেখুন, অনেক যুদ্ধ করে প্রথমে কাটারির উল্টো দিকটা দিয়ে মারছিল, আমি আবার বললাম সোজা দিক দিয়েই মার, কেটে যাবে। এই দেখো নারকলগুলো, আমার গাছের নারকলগুলো খুব ভালো হয়। ভাঙা কমপ্লিট হয়ে গেছে। এবার কোড়াবে কে? আবার সেই আমি। এই কুড়ুনি নিয়ে বসে গেছি কোড়াতে। পিঠে পার্বণে বাঙালি বাড়ি, আমাদের যেটুকু নিয়ম, বেশি হোক বা কম হোক, একটু তো করতেই হয়, বলো না। তারপর আমাদের বাউনি বাঁধা আছে, সেই জন্য এগুলো করতেই হয়। এবার ওর বাবা একটু ভালোবাসে দুধ পুলি, পাটিসাপটা এগুলো খেতে, এবার বানাবো না, সেই জন্যই ভাবলাম এইটা নারকোল কীরমভাবে ছাড়িয়ে ভেঙে করিয়ে তৈরি করতে হয় সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তোমরাও দেখে নাও। এই যে কুড়ানো হয়ে গেছে, আর খেজুরের গুড় ছিল, কিন্তু খেজুরের গুড়টা আমি অল্প দিয়েছি, এত গুড় কোথায় পাবো, সেই জন্য আখের গুড় দিয়ে ওটাকে আমি মেখে নিয়েছি। এই যে ভালো করে এরকম ভালো করে মিশিয়ে, ভালো করে একটু চটকে মেখে নিলে না পুরটা খুব ভালো হয়, মানে পুরো গুড়টা ওর সঙ্গে ভালোভাবে মিশে যায়। এমনি দিয়েও বসানো যায়। আর লাস্টে একটু খেজুরের গুড় দিয়েছিলাম, জাস্ট একটা স্মেলটা সুন্দর হবে, গন্ধটা সুন্দর হবে, সেই জন্যে ওটাই ভাবলাম এইসব নারকোল ভাঙা থেকে পুরো প্রসেসটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তোমরাও জানিও কীরকম কী লাগছে। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটা ক্লিক করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। একটু লাইক করো, কমেন্ট করো, একটু শেয়ার করে দিও, নিজের ভেবে একটু পাশে থেকো তোমরা। এই যে আমি তারপর ওটা মেখে টেকে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো, গ্যাসে বসিয়ে ওটাকে, নাড়ুর পাকটা একটু বেশি করে পাকাতে হয়, আর এই যে মোটামুটি এইটা তো অত পাক হয় না। এই যে হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তাহলে তোমরা দেখো কীরকম লাগলো জানিও। আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওয়। টাটা।